দেখুন, আমরা সারা রাজ্য জুড়ে মামাটির যা উন্নয়ন, সেই উন্নয়নের ধারাকে বজায় রাখতে আসন্ন বিধানসভায় আমাদের 294টার মধ্যে মুখ্যমন্ত্রী 3টে ছেড়ে 291টা আসন নিয়েছে। আমরা বাংলা জয় জয়কারের সাথে আমরা 291টা আসন নিয়ে আমরা বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে আমরা আবার 4বারের মুখ্যমন্ত্রী হিসাবে আমরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দেখতে চাই। আর সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের সুনামধন্য বরানগরের আগের বারের চেয়েও অনেক বেটার, এর আগে যে ছিলেন আমাদের তার চেয়ে অনেক বেটার আমরা এমএলএ পেয়েছি। এই এমএলএকে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের এই রকম একটা আমাদের এমএলএ দেওয়ার জন্য আমরা খুব আপ্লুত, আমরা গর্বিত এবং আনন্দিত। প্রত্যেকটা মানুষের পাশে সেভাবে সারা বছর দিনরাত অবহেলা না করে, উপেক্ষা না করে সারা বছর আমাদের এমএলএ সায়ন্তিকা ব্যানার্জি আমাদের পাশে থাকে, সাথে থাকে। আগামী দিনেও ওনাকে জেতানোর জন্য আমাদের যেই পরিকল্পনা মাফিক আমাদের কাজ দেওয়া হয়েছে, আমরা সেটা সম্পূর্ণ রূপদান দেব। সায়ন্তিকা ব্যানার্জি প্রচার শুরু করে দিয়েছে, তোমার এখানেও প্রচার করেছে। তা দেয়াল লিখন সম্পর্কে তুমি কি বলবে? কত কীরকম দেখছি চারিদিকে শুধু ঘাসফুল ঘাসফুল। দেখুন, আমরা তো সবাই জানি যে আমরা সারা ভারতবর্ষ জুড়ে বিজেপির যে বয়কট ডাক দিয়েছে, সেই বয়কট ডাকও আমরা পশ্চিমবঙ্গের মানুষ হিসাবে দিয়েছি। এসআইয়ের নামে যে রকমভাবে মানুষের অনাহারে অক্লান্ত মানে অপমানজনকভাবে চিন্তায় অনেক মানুষ প্রাণহানি ঘটেছে। এই প্রাণহানি যাতে নতুন করে না ঘটে, যেভাবে দ্রব্যমূল্য বাড়ছে, গ্যাসের দাম, পেট্রোলের দাম, ডিজেলের দাম যেভাবে বাড়তে শুরু করেছে, এই বিজেপি আর নয়। অনেক করেছি, আর রাজ্যে শুধু ঘাস ফুল ছাড়া অন্য কোনো ফুল ফুটবে না। জয় বাংলা, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, আমার অভিভাবক শান্তিকা ব্যানার্জি জিন্দাবাদ। জয় বাংলা। প্রার্থী তো প্রচারে আসবেই। প্রার্থী আজকে 1.5 বছরে যেভাবে বরানগরকে নিজের করে নিয়ে যেভাবে মানুষের কাজ করছে, সকাল বিকাল দুপুর রাত দিনকে এক করেছে, বর্ষা শীত সব কিছুকে এক করে উনি সারা বাংলার মানুষ যেভাবে খাটছে, সেভাবে বরানগরের সায়ন্তিকা ব্যানার্জি সত্যি আমাদের ক্যান্ডিডেট যে এত সুন্দর, সে আজকে 1.5 বছরে প্রচুর উন্নয়ন করেছে, 1.5 বছরে করেছে। আগামী 5 বছর যে বরানগরের মানুষরা তাকে আশীর্বাদ করবে, তার মূল্য বরানগরের মানুষকে দেবে সায়ন্তিকা ব্যানার্জি। বর্ধমানের সবচেয়ে বেটার হচ্ছে এত সুন্দর আমাদের বিধায়িকা, যে মানুষের সঙ্গে এত সুন্দর মেশে কথা বলে, তাদের যে কোনো কাজ সে এগিয়ে যাচ্ছে। আজকে বরানগরের বুকে যেভাবে রাস্তাঘাট উনি দাঁড়িয়ে থেকে রাস্তাঘাটগুলো তৈরি করা, নতুনত্ব করা, এবং যতদিন উনি থাকবে ততদিন এই রাস্তা এরকম ঝকঝকে চকচকে থাকবে। এলাকায় বিভিন্ন জায়গায় লাইট, জল, কল কোনো অসুবিধার মধ্যে নেই। আমাদের যেভাবে সায়ন্তিকা ব্যানার্জি আমাদের হয়ে খাটছে, তাই আগামী দিন বরানগরের বুকে ব্যাপক ভোটে জিতবে আমাদের সায়ন্তিকা ব্যানার্জি। মমতাদি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা যেমনি বাংলার জন্য লড়াই দিচ্ছে, বাংলার জন্য করছে, তেমনি সায়ন্তিকা ব্যানার্জি বরানগরের মানুষের জন্য করছে। মানুষের পাশে থেকে, মানুষের পাশে সমস্ত সময় থেকে কাজকর্মগুলো করছে। তাই আমরা বলবো সায়ন্তিকা ব্যাপক ভোটে জিতবে, এটুকু আমরা জানি। ওই সজল ঘোষ উনি বলছেন যে আমাকে একবার চান্স দিন, যে একবার বিষ খেয়ে নেবে সে আর ফিরে আসে না। আমি জানি না সজল ঘোষ কীভাবে বলছে, ন্যাড়া তো বেলতলা একবার যায়। আমি দুঃখিত যে সজল ঘোষ যে জিনিসটা করছে ভুল, কারণ ওর বোঝা উচিত কাউন্সিলর অবধি ওই ঘোষবাড়ির বাউন্ডারি সীমিত থাকবে। কারণ আপনার সজল ঘোষের বাবা কোনোদিন বিধায়ক হতে পারেনি। প্রদেশ কংগ্রেসের সোমেন মিত্রর মতো লোকের সঙ্গে থেকেও বিধায়ক জীবনে দাঁড়াতেও পারেনি, হতেও পারেনি, আর সজল ঘোষও হতেও পারবে না। কারণ এইখানকার বরানগরের লোক, বরানগরের জনগণকে বলবো যে আপনারা দলমত নির্বিশেষে যে 1.5 বছর সায়ন্তিকা ব্যানার্জি যে কাজ করেছে, সেই কাজের উপরে দাঁড়িয়ে আপনারা সায়ন্তিকাকে ভোট দিন। আপনাদের মূল্য প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি, তাকে আমরা দেখুন, উনি আপনাদের পাশে দাঁড়িয়ে কাজ করবে। কারণ সজলের ফটন বকনে কোনো কাজ হবে না। আগে ওরা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুরু করে বাজে মন্তব্য করা,
তা ওরা দিদিকে বলছে, দলকে বলছে, নেত্রীকে বলছে, ওরা কাজটা কখন করবে? ওই রকের ছেলেদের মতন প্যান্ট শার্ট পরে ভগৎ দালালি মারলে হবে না। তোমার কপালে বিধায়ক নেই, তোমার বাবা বিরোধী দলের নেতা ছিল ক্যালকাটা কর্পোরেশনের, ওই অবধি শেষ। আর তুমিও কাউন্সিলর অবধি শেষ, তোমার বিধায়ক পদ পেতে হবে না। সায়ন্তিকা ব্যানার্জি অনেক এগিয়ে যাবে, কারণ তার লংজিভিটিটাও বিশাল।